হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রায় সময় তো বাইরে থেকে বিরিয়ানি কিনে খাওয়া হয়, তো আজকে ভাবলাম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই ডিম আলু দিয়ে বিরিয়ানি বানিয়ে ফেলি। তো বিরিয়ানি বানানোর জন্য দেখো, প্রথমে আমি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। জলটা দেখো ভালো করে ফুটে এসেছে, এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি। তো চালগুলো দিয়ে দিলাম। ভাতটা প্রায় হয়েই এসেছে, আর ভাতটা খুব বেশি সিদ্ধ করব না, 80% মতন সিদ্ধ করব। তো তারপরে দেখো আমি ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে। আর ডিম আলুটা সেদ্ধ করার সময় অবশ্যই একটুখানি নুন দিয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে নুনটা ভালো করে ঢোকে। তো তারপরে দেখো এই সেদ্ধ করা আলুগুলো আমি একটু ম্যারিনেট করে নেব হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে। আমি অল্প একটু নুন এখানে দিচ্ছি, কারণ আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা আর একটু টক দই দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আর আজকে আর চিকেন বিরিয়ানি বানালাম না, কারণ চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি প্রায় সময় কিনে খাওয়া হয়, তাই আর চিকেন মাটন বিরিয়ানি খেতে ইচ্ছে হলো না। ইচ্ছে হলো একটুখানি আলু ডিম দিয়েই বিরিয়ানি খাই। আর বিরিয়ানিটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি বাড়িতে, তো অনেক কিছু ভুল ত্রুটি হবে। তো তোমরা সবাই ভিডিওটা দেখে জানিও যে আরও কী দিলে বিরিয়ানিটা একটু টেস্ট হতো। তবে বিরিয়ানিটা যে বানিয়েছিলাম, বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো পরে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তাই তোমাদেরকে টেস্টটার কথা বলতে পারলাম। যাই হোক, দেখো আমার আলুটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টা মতন। তারপরে আমি বিরিয়ানির জন্য এবার বেরেস্তাটা ভেজে নেব। তো দেখো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। প্রায় হয়েই এসেছে বেরেস্তাটা, আর এটা আগের বারে ভেজে রেখে তুলে দিয়েছিলাম। তো দেখো বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার বেরেস্তাটা তুলে নেব। তো তারপরে এই তেলের মধ্যেই আমি আলুটা কষিয়ে নেব। তো দেখো এই তেলের মধ্যেই আলুটা কষিয়ে নিচ্ছি। তো আলুটা এখন ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে মশলা থেকে। দেখো আমার আলুর দমটা হয়ে গেছে এদিকে। এবার আমি এটাকে নামিয়ে নেব, তারপরে বিরিয়ানির লেয়ারটা দেব। আর বিরিয়ানিটা আমি 3টে লেয়ারে করেছি। তো দেখো বিরিয়ানিটা এখন লেয়ার দেব, তার আগে হাঁড়িটার মধ্যে ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি, যাতে ভাতগুলো লেগে না যায়। আর বিরিয়ানির লেয়ারটাও কিন্তু আমি ফার্স্ট টাইম করছি, আমি এর আগে কখনো করিনি। নিজের মতো করে করছি, জানি অনেক কিছুই ভুল ত্রুটি হচ্ছে, বাট চেষ্টা করতে করতেই তো মানুষ শেখে, তাই না বলো? তো দেখো যাই হোক, বিরিয়ানির লেয়ারটা দিচ্ছি। প্রথমে তো ভাত দেওয়া হয়ে গেল, তারপরে বেরেস্তাটা দিচ্ছি, তারপরে একটু ঘি দিয়ে দিলাম, তারপরে আলুর দমটা দিয়ে দিলাম, তারপরে একটু বিরিয়ানি মশলা। এইভাবে করেই 3টে লেয়ার কমপ্লিট করব। তো আমি ফার্স্ট লেয়ারে যেমন করলাম, সেকেন্ড লেয়ারেও সেমনই করব। আর থার্ড লেয়ারে আমি শুধু একটু ভাত দেব, আর তার উপরে বেরেস্তা দেব, আর একটু ঘি দেব, আর বিরিয়ানি মশলাটা দেব। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটা কিন্তু দেখো। ভিডিওটা কেমন লাগলো আর আমার বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা পুরো দেখার পরে। তো দেখো আমার বিরিয়ানির লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বিরিয়ানিটা দমে বসাবো। তো দমে বসানোর আগে তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে করেছি, আমি আগেই বললাম। তো দমে বসাচ্ছি, আমিও ঘরোয়া পদ্ধতিতেই দমে বসাচ্ছি। তো তোমরা আমার এই দমে বসানোটা দেখে কেউ কিছু মাইন্ড করো না, কারণ আমার মনে হলো যে এইভাবে করলেই মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে, আর ঠিকঠাক সহজ পদ্ধতিতেই আমি দমে বসালাম। তো 20 মিনিট দম দেওয়ার পর দেখো বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। প্রথমবার আমি বিরিয়ানিটা বানালাম, তো প্রথমবার অনুযায়ী বাড়ির সবাই খেয়ে বলেছিল যে খুবই ভালো হয়েছিল। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিও। আর ছেড়ে যাওয়ার আগে আমার পেজটাকে অবশ্যই সবাই ফলো করে দিও। টাটা।